नारायणगढ़ क्षेत्र के बीजेपी नेता, कार्यकर्ता और समर्थक बड़ी संख्या में जुलूस निकालते हुए जिला कार्यालय पहुंचे। पहले कार्यालय के बाहर प्रदर्शन किया गया, जिसके बाद प्रदर्शनकारी अंदर घुस गए और कुछ समय तक तोड़फोड़ की घटना को अंजाम दिया। इसके बाद प्रदर्शनकारी जिला अध्यक्ष से बातचीत की मांग को लेकर कार्यालय के अंदर ही धरने पर बैठ गए। उनका साफ कहना है कि नारायणगढ़ विधानसभा से घोषित उम्मीदवार रमाप्रसाद गिरी को तुरंत बदला जाए। प्रदर्शनकारियों का दावा है कि उम्मीदवार घोषित होने के दिन से ही वे इस मुद्दे को जिला और राज्य नेतृत्व के सामने उठा चुके हैं, लेकिन अब तक कोई ठोस कदम नहीं उठाया गया है। प्रदर्शन कर रहे नेताओं ने चेतावनी दी है कि यदि उनकी मांग नहीं मानी गई तो नारायणगढ़ विधानसभा क्षेत्र के कई मंडल अध्यक्षों सहित करीब 300 कार्यकर्ता पार्टी छोड़ सकते हैं। वहीं इस मुद्दे पर जिला अध्यक्ष शमित मंडल ने कहा कि क्षेत्रीय नेतृत्व के साथ बैठक कर इस मुद्दे पर चर्चा की जाएगी, जिसके बाद ही कोई अंतिम निर्णय लिया जाएगा। फिलहाल खड़गपुर में बीजेपी के अंदरूनी विवाद ने चुनावी माहौल को गरमा दिया है। আমরা সংগঠনের কাছে এসেছি এই বিষয়ে কথা বলার জন্য। সংগঠনের মারফত আমরা সবকিছু করতে চাই। আমাদের দাবি, আমরা আমাদের যিনি গার্ডিয়ান, কিন্তু আমাদের দাবি প্রার্থী বদল করতে হবে। এই প্রার্থী আমরা মানতে পারছি না। সমস্ত বিজেপি কর্মীরা এতে আহত হয়েছেন, কারণ উনি সংগঠনের বাইরে থেকে কিছু করার চেষ্টা করছেন, যেটা সংগঠনে যারা পদাধিকারী এখানে সবাই উপস্থিত আছেন। মানে কার কথা বলছেন? এখন কে প্রার্থী? এখন রমাপ্রসাদ গিরি প্রার্থী নারায়ণগড় বিধানসভা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মন্ডল কমিটি, 3টে মন্ডল কনভেনার, জেলা থেকে যে কনভেনার নিয়োগ করা হয়েছিল, সবার যে দাবি, সেই দাবিকে আমাদের প্রার্থী দিতে হবে। আমরা সময় ওয়েস্ট করতে চাই না। ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং আমাদের আজকে আমাদের জেলা স্তরে বা রাজ্য স্তরে কাউকে জানিয়েছে? সবাইকে জানানো হয়েছে, কেউ কিছু উত্তর দেননি বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কবে জানিয়েছেন এটা? আমরা প্রথম দিনই জানিয়েছি, প্রার্থী ঘোষণা হওয়ার পরেই, কারণ উনি সংগঠনের মধ্যে ছিলেন না, অনেকদিনই সংগঠনের বাইরে ছিলেন। তো উনি সংগঠনের সাথে কোনো রকম অ্যাডজাস্ট না করে, কোনো আলোচনা না করে উনি উনার মতো করতে চাইছেন। এবং সর্বোপরি নারায়ণগড় বিধানসভার মানুষ যারা বিজেপিকে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন, সবাই রুষ্ট হয়েছেন। বুথ সভাপতিরা আহত হয়েছেন, কান্নাকাটি করছেন যে এই প্রার্থী আমাদের যদি থাকে আমরা হার নিশ্চিত, এবং আমাদের রাজনৈতিক জীবন অস্তিত্বের মধ্যে পড়ে যাবে, বাড়ি চলে যাবে। তো সব মিলিয়ে আমাদের কর্মীদের দাবি এই প্রার্থী বদল করতে হবে। আর এই আমার নাম প্রদীপ মন্ডল। বলছি এইটা জেলা সভাপতিকে আগে জানিয়েছিলেন? সবাইকে জানানো হয়েছিল, সাংগঠনিক ভাবে আমরা জানিয়েছি, রিকোয়েস্ট করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। কোনো কথা শুনছেন না? জেলা ডেকেছেন, কথা বলবেন আজকে। তো আমরা সেই হিসেবে নেতৃত্বের উপরে সম্পূর্ণ আস্থা এবং সম্মান রেখে আমরা এসেছি। আমরা কোনো রকম বাইরে আমরা চাইছি না যে এই বিষয়ে কোনো বাইরে কোনো বাইট বা যাক। আমাদের একটাই দাবি, প্রার্থী আমরা মানব না। আপনারা তো বিক্ষোভ দেখাতে এসে ভাঙচুরও করেছেন। আমাদের কথা মতো যদি প্রার্থী না বদল হয়, আমরা সবাই রেজিগনেশন পত্র লিখে নিয়েছি। আমরা পার্টি প্রায় বুথ সভাপতি এবং সব মিলিয়ে এখনো অবধি আমাদের 200 থেকে 300 জনের মতো যোগাযোগ হয়েছে। না, সেই নামটা আমরা বলবো না। আমরা সংগঠনের কাছে নির্দিষ্ট সিস্টেমে জানানো আছে, সেটা সংগঠনের লোক করেছে। আমরা দলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন, যিনি দলের অভিভাবক, যিনি দলের পদ্মফুলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন অভিভাবক হিসাবে, কর্মীদের দাবি দাবা সবকিছু তিনি মন দিয়ে দেখেন। আমরা জানিয়েছি, সেই নামটা আমরা এখানে বলবো। আপনার কি নাম? আমার নাম প্রদীপ মন্ডল, আমি মধ্যমন্ডলের সম্পাদক। দেখুন না, এখনো তো ওদের সাথে আমাকে কথা বলতে হবে। যতক্ষণ না কথা বলছি, কি বিষয়ে কি হয়েছে জানতে পারছি, এই বিষয়টা কথা বলার পরে বলতে পারবো। দাদা, প্রার্থী নিয়ে কি আপনার সাথে কোনো আগে আলোচনা করা হয়নি? মানে এই যে ক্ষোভটা আপনারা কি আগে বুঝতে পারেননি? না, এইরকম ক্ষোভ আছে বলে বুঝতে তো নিশ্চয়ই পারিনি যে ক্ষোভ বিষয় আছে কিনা। তবে বিষয়টা যে কতটা ক্ষোভ আছে, এর মধ্যে অন্য কোনো বিষয় আছে, সেটা তো জানতে হবে, ওদের সাথে বুঝতে হবে। আমরা ওদেরকে নিয়ে বসে তারপরে বলতে পারবো। কোনো ষড়যন্ত্র কি থাকতে পারে? দেখুন, আগে থেকে কিছু বলা আমার পক্ষে সম্ভব না, কারণ যতক্ষণ না দেখলাম অনেকে আছে যারা কার্যকর্তাও আছে, তাদের সাথে কথা বলতে হবে। কার্যকর্তারা গতবারও বিধানসভাতে দেখা গেছিল এই প্রার্থীকে নিয়ে বিক্ষোভ হয়েছিল নারায়ণগড়ে, আবার সেই প্রার্থীকে করা হয়েছে। গোটা নারায়ণগড় জুড়ে সংগঠনের নেতারা বলছে এই প্রার্থীকে মানবো না। দেখুন, এই বিষয়টা তো এখনো পর্যন্ত এখানকার কেউ আমাকে জানায়নি। জানালে এই বিষয়টা নিয়ে তখন হয়তো চিন্তা করতাম, বলতাম। আপনার উপস্থিতিতে তো ভাঙচুর হলো, এখন তো হয়েছে, এখন এই ঘটনা ঘটেছে, তো ওদের সাথে তো বসতে হবে। না বসলে তাদের দাবি যদি প্রার্থী বদল না হয় তারা একসাথে রেজিগনেশন দেবে, গণ ইস্তফা দেবে। কথা না বলা পর্যন্ত এর উত্তর আমি এই জন্য দিতে পারবো না, কারণ
আমি যতক্ষণ না পর্যন্ত আমার কার্যকর্তাদেরকে এবং মন্ডল প্রেসিডেন্টের সাথে না কথা বলছি যে ওখানকার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তো সেই বিষয়ের উপরে আমি আগে থেকে বলা আমার